হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বিফ রোল। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। বিফ রোলের জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ব্যাটারটা গোলার জন্য এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একসাথে পুরো দুধটা দিব না। দুধটা আমি আস্তে আস্তে দিতে থাকবো আর ব্যাটারের সাথে ভালোভাবে মিশাতে থাকবো। যখন দেখব ব্যাটারের ঘনত্বটা এরকম পর্যায়ে আছে, তখন আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব। এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। ভিতরের পুরের জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এখন এখানে আমি দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। আমি এখানে 2 টুকরো দারচিনি দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর দিয়ে দিব আমি 3-4টি এলাচ। এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব ছোট সাইজের একটি টমেটো। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। এখন আমি আবারও এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, আর আমি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন গরম মশলা। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। যখন দেখবেন এরকম তেল ওঠা শুরু করেছে, তখন বুঝতে পারবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ গরুর মাংসের কিমা।
কিমাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত মশলার সাথে কিমাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখানে এখনো আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই, কিমা থেকে পানি এগুলো উঠে এসেছে। এখন এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। কিমাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এখন আমি আবারও এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। কিমাগুলো রান্না হতে বেশি সময়ের দরকার হবে না, অল্প কিছুক্ষণে এগুলো রান্না হয়ে যাবে। আমি এর ফাঁকে এসে আবারও এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন এখানে আমি 2-3টি কাঁচামরিচ কুচি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন আমি এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি আবারও ফিরে আসলাম। আমার কিমাগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলব। এখন আমি রোলের জন্য রুটিটা রেডি করে নিব। একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এখন এখানে আমি যে আগে থেকে ব্যাটার গুলে রেখেছি ব্যাটার থেকে দিয়ে দিলাম। আমি চামচের সাহায্যে এভাবে ব্যাটারগুলো ভালোভাবে মেলে দিলাম। এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। যখন দেখব রুটির একটা পিঠ এরকম সাদা হয়ে এসেছে তখন আমি রুটিটা উল্টিয়ে দিব। উল্টিয়ে সামান্য কিছুক্ষণ আমি রেখে নামিয়ে ফেলব। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এখন আমি রোল বানানোর জন্য চলে আসলাম। আমি এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিলাম। আর এখন আমি একটা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আমি এরকম আঠালো একটি ব্যাটার তৈরি করে নিলাম। আর এখানে আমি 2টি ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি রোলগুলো বানিয়ে নেব। রোলগুলো বানানোর জন্য আমি এখানে একটি রুটি নিলাম। আর এখন আমি রুটির মধ্যে পুর দিয়ে দিলাম। আর আমি যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছি ওইখান থেকে চারপাশে এভাবে লাগিয়ে নেব।
আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি রোলটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। আমি এভাবে আলতো হাতে চেপে চেপে ব্রেড ক্রাম্পগুলো রোলের মধ্যে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। এখন আমি ভাজার জন্য চলে আসলাম। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এখন এখানে আমি রোলগুলো দিয়ে দিলাম। রোলগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখব রোলের একটি পার্ট হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে আমি রোলগুলো ভেজে নিলাম। আমার রোলগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলব। খুব সহজে তৈরি করে ফেললাম বিফ রোল। আমার চ্যানেলে আরও একটি রোলের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।